বারবার বলা হয়েছে যে ড্রাগন ফলটা বছরে 7-8 বারই আসে, 12 মাসি ফল। যখন পরিপক্ক হবে গাছগুলো তখন এইভাবেই ফল আসতে শুরু করবে। আপনাদেরকে আরেকটা সাইডে নিয়ে যাচ্ছি ফল এবং ফুল দেখানোর জন্য। এখানেও দেখা যাচ্ছে যে নতুন ড্রাগনের চারা রোপণ করা হয়েছে। আপনারা চাইলে এখান থেকে, এটা অত্যন্ত লাভজনক হলে সকলেই করবে এই ফলটা। সেই হিসেবে আমি জানতে চাই ফজর আলী সাহেবের কাছে যে এ পর্যন্ত এই এই যে বিশাল মালটা বাগান, এই বাগানে কত টাকা আনুমানিক খরচ হয়েছে? না, এটা তো হিসাব দেওয়া সম্ভব না। আমার মানে অনেক চারা তো আমি সংগ্রহ করছি বাইরের থেকে, 50টা 60টা 100 এরকম করে চারা অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। এমন পিস 1 ফুট চারা আমি হলুদ ড্রাগন 300 টাকা পিস আমার কাছ থেকে নিয়েছে। সাদা ড্রাগন মানে 1 ফুট 100 টাকার করে পিস নিয়েছে। তো এটা বলা বাহুল্য, এটা শেষ করা যেত না। আমি হিসাব করলে 1 থেকে 1.5 লক্ষ টাকার চারা আছে। 3000 চারা আমার বাগানে আছে। 3000 চারা মনে করেন বিভিন্ন জাতের, মানে অর্থাৎ সবচেয়ে বেশি হলো পিংরুজ, পরে হলো বাড়িওয়ান, তারপরে বাদ বাকি জাতগুলো আমি আইনে রাখছি ভবিষ্যতে যদি কেউ চায় বা কেউ যদি লাগে তো আমি যেন দিতে পারি। এই 12টা জাত আছে। এটা তো 120-30টার মতো জাত আছে আমার জানা মতে, কিন্তু আমি 12টা জাত আমি সংগ্রহ করছি, ভালো ভালো জাত। আল্লাহ ভরসা, আমি দেখতেছি কি হয়। আর দ্বিতীয়ত আপনারা দোয়া করবেন, 9বার আসে এই জন্য আমি ফলটা করছি। আপনারাও দেখবেন। আর আমার চাচা উনি অনেক কষ্ট করে ভিডিও দেখে, ভিডিও লাইক শেয়ার করবেন। হ্যাঁ, উনি খুব আনন্দ, মানে রসিক মানুষ, খুব ভালো মানুষ। উনির জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি উনির জন্য। আপনারা এতক্ষণ শুনেছেন ফজর আলীর কথা যে এখানে এই যে ড্রাগন চারা বিভিন্ন জাতের 12টি জাত এখানে আছে, দেশি বিদেশি। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে এসে এই ড্রাগনের চারা সংগ্রহ করতে পারেন। আর আমি একটু বাগানের ভিতরের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। আসলে আগেই বলেছি যে ড্রাগন বাগানের দুই পাশে কাঁচামরিচের চারা লাগানো হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ এখানে এসেছে। ফুল, তারপর কাঁচামরিচ, তার সাথে নতুন ড্রাগনের চারা এবং পুরনো ড্রাগন। এই বাগানে বলে নেই যে এই বাগানে এবারই প্রথম ফল আসছে, এটাই প্রথম। কারণ মালটা বাগান শেষ করে যখন এই ড্রাগন বাগান শুরু করা হয়, এই বছর এই প্রথম এই মালটার, এই ড্রাগনের ফল আমরা দেখতে পাচ্ছি। এই ফলের আগে যে ফুলগুলো ছিল সেটি অত্যন্ত চমৎকার ছিল, সুন্দর ছিল। ড্রাগনের ফুল দেখতে কিন্তু খুবই চমৎকার। তো আশা করা যায় এগুলো এপ্রিল মাসের শেষের দিকে আরও বড় হবে। বৃষ্টি যখন হবে তখন আস্তে আস্তে এগুলো বাড়তে থাকবে, একসময় এটা খাওয়ার উপযুক্ত হবে। একদম প্রাকৃতিকভাবে এই ফলগুলো পাওয়া এবং খাওয়া এখন বাংলাদেশে ভাগ্যের ব্যাপার। আমি আরেকটি লাইনে এসেছি, এখনও ফল আসতে শুরু করেছে। এই ফলগুলো আগেই বলেছি যে এপ্রিলের শেষে মেয়ের দিকে এই ফলগুলো পরিপক্ক হবে। আপনারা অনেকেই জানেন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা একটি গ্রামে, মৈশন গ্রাম। আমাদের কাপাসিয়া বিখ্যাত কাঁঠালের জন্য। এই যেখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, এবারে এই গাছটার মধ্যে ফলন খুব ভালো হয়নি, আসতে শুরু করেছে, কাঁঠাল বড় হতে শুরু করেছে। কিন্তু তার পাশে আরেকটি গাছ রয়েছে, যে গাছে কাঁঠাল, অসংখ্য কাঁঠাল দেখা যাচ্ছে। চমৎকারভাবে ঝুলে আছে আমাদের ঐতিহ্যবাহী কাঁঠাল। এগুলো আর 1 মাস পরেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এই কাঁঠালগুলো। ফজর আলী বাগানের কাঁঠাল। আপনারা দেশে বিদেশে যে যেখানেই থাকুন, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আমি আলী হোসেন চৌধুরী, ফজর আলীর ড্রাগন বাগান, মৈশন, কাপাসিয়া, গাজীপুর।